বাংলাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান আল জামিয়া সালাফিয়ার রাজশাহী ডাঙ্গিপাড়া শাখার বাইতুল হামদ জামে মসজিদের উপস্থিত আজকের শ্রদ্ধাভাজন মুসাল্লিন ইকরাম, আলোচনার শুরুতে শুকরিয়া আদা করছি সে মহান রবের, যে মহান রব আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামতের অন্তর্ভুক্তি করে তার ফরজিয়াত আদায় করার উদ্দেশ্যে আজকে এই মসজিদে সমবেত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহামানবের প্রতি, যে মহামানব এই উম্মতকে ভয়াবহ জাহান্নাম থেকে রক্ষা করার জন্য রাত দিন অক্লান্ত পরিশ্রম করে গিয়েছেন, যে মহামানব এই উম্মতের জন্য তার জীবনটাকে উৎসর্গ করে গিয়েছেন এবং তিনি সর্বদাই এই উম্মতের জন্য চিন্তা করেছেন যাতে করে প্রখর অগ্নিশিখা থেকে, প্রখর আগুন থেকে এই উম্মত বাঁচতে পারে। সে মহামানবের প্রতি বর্ষিত হোক শত সহস্র দুরূদ ও সালাম। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসাল্লিন ইকরাম, অতঃপর মাগফিরাত কামনা করছি সেই সকল ভাইদের জন্য যারা আজ দ্বীন ইসলামের ছায়াতলে আশ্রয় নেওয়ার অপরাধে বিশ্ব মোড়লদের দ্বারা নির্যাতিত, নিষ্পেষিত হচ্ছে এবং মানবেতর জীবনযাপন করে এই দুনিয়া ত্যাগ করে পরকালে গিয়ে অবস্থান করছেন। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে ক্ষমা করে তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন, আল্লাহুম্মা আমিন। যারা পৃথিবীতে বেঁচে রয়েছে আল্লাহ ইসলামের হাকিকাত বুঝে ইসলামের প্রকৃত রূপে, ইসলামের প্রকৃত অবস্থায় বেঁচে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত আজকের শ্রদ্ধাভাজন উপস্থিত মুসাল্লিন ইকরাম, আমি আজকের আলোচ্য বিষয় নির্ধারণ করেছি জাহান্নাম সম্পর্কে আলোচনা। জাহান্নাম সম্পর্কে আলোচনা নির্ধারণ করেছি, এর কারণ হচ্ছে জাহান্নাম এর ভয়, জাহান্নামের অবস্থা না জানার কারণে আজকে আমরা পৃথিবীতে যত প্রকার অপরাধ রয়েছে অপরাধগুলোর সাথে জড়িয়ে যাচ্ছি। এই কারণে আজকে অপরাধ থেকে বিরত থাকতে হলে জাহান্নাম সম্পর্কে সম্যক জ্ঞান থাকতে হবে, মৌলিক কিছু ধারণা থাকতে হবে। কারণ জাহান্নামটা কি জিনিস, জাহান্নামের আকৃতি ধরনটা কি জিনিস, জাহান্নামে যারা প্রবেশ করবে তাদের অবস্থাটা কেমন হবে, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের যদি মৌলিক ধারণা থেকে থাকে তাহলে আমরা জাহান্নাম থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো। যা আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের আহ্বান করে বলছেন, হে বিশ্ববাসী, হে বিশ্বের মুমিনগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো। যেই জাহান্নামের ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাহ, যেই জাহান্নামের ইন্ধন হবে, যে জাহান্নামের খড়ি হবে মানুষ এবং পাথর। যেই পাথরগুলো দিয়াশালাই এর যে জ্বালানিটা রয়েছে সে জ্বালানিযুক্ত পাথর, সে পাথর হবে জাহান্নামের খড়ি। এই পাথরকে আল্লাহ তাআলা কেন নিযুক্ত করলেন? এই পাথরকে নিযুক্ত করার পিছনে অনেকগুলো রহস্য রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার এই কথাই অধিকাংশ মুফাসসিরিনগণ বলছেন, এই পাথর এমন একটি পাথর যে পাথর উত্তপ্ত হওয়ার ক্ষেত্রে, যে পাথর প্রজ্বলিত হওয়ার ক্ষেত্রে দ্রুত প্রজ্বলিত হতে পারে, যে পাথরের ধোঁয়াটা দ্রুত গতিতে ছড়িয়ে যেতে পারে, যে পাথরের লেলিহানটা, যে পাথরের আগুনটা, উত্তপ্তটা শরীরের, মানুষের শরীরকে দ্রুত প্রজ্বলিত করতে পারে, আগুনে পুড়িয়ে ছারখার করে দিতে পারে। এই সকল কারণে আল্লাহ তাআলা এই পাথরকেই নিযুক্ত করলেন জাহান্নামের জন্য। সম্মানিত উপস্থিতি,
তাই আল্লাহ তাআলার নির্দেশ আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা পেতে বলেছেন। জাহান্নামটা কি জিনিস, জাহান্নামের পরিচিতি আমরা যদি জানতে পারি তাহলেই আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবো। জাহান্নামের বেশ কিছু নাম রয়েছে, জাহান্নামের বেশ কিছু কোরআনুল কারীমের নাম বর্ণিত রয়েছে। তার মধ্যে এই নামগুলোর অনুপাতে, জাহান্নামীদের অবস্থা অনুপাতে, জাহান্নামীদের পরিস্থিতি অনুপাতে জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা শাস্তি প্রদান করবেন। উদাহরণ, আল্লাহ তাআলা জাহান্নামের নামগুলোর মধ্য থেকে একটি নাম দিয়েছেন আন-নার। আল্লাহ তাআলা বলছেন, রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতাহ, হে প্রভু আপনি যাকে আগুনে প্রবেশ করাবেন তাকে লাঞ্ছিত করে ছাড়বেন, তাকে অপদস্থ করে ছাড়বেন। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর যারা জালেম তাদের জন্য কোনো সাহায্যকারী নেই। যারা পৃথিবীতে আল্লাহর দেওয়া বিধানকে মান্য না করে, তাওহীদকে প্রতিষ্ঠিত না করে শিরকিয়াতে লিপ্ত হয়েছে, তারাই বড় জালেম। আর এই জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই, তারা জাহান্নামে প্রবেশ করবে। সম্মানিত উপস্থিতি, এভাবে জাহান্নামের আরো একটি নাম হচ্ছে জাহান্নাম, যে জাহান্নাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন। আল্লাহ তাআলা যখন পৃথিবীতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার ইচ্ছা পোষণ করলেন, তখন ফেরেশতা এবং সৃষ্টি করলেন, তারপরে ফেরেশতা মণ্ডলীকে বললেন, হে ফেরেশতা মণ্ডলীরা তোমরা আদম আলাইহিস সালামকে সিজদা করো। সকলেই সিজদা করলো, কিন্তু ইবলিস সিজদা না করে বলল, আল্লাহ আপনি তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন, আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন, আমি তার চাইতে শ্রেষ্ঠ, এজন্য আমি তাকে সিজদা করতে পারবো না। আল্লাহ তাআলা তখন তাকে বললেন, ফাখরুজ ফাইন্নাকা রাজিম, তুমি জাহান্নাম থেকে বের হয়ে যাও, বহিষ্কার হয়ে যাও, তুমি জাহান্নাম থেকে বের হয়ে যাও, কেননা তুমি অভিশপ্ত, কেননা তুমি রাজিম, তুমি অভিশপ্ত। এই অভিশাপ নিয়ে সে জাহান্নাম থেকে যখন বের হয়ে যাচ্ছে, তখন আল্লাহ তাআলাকে বলছেন, আল্লাহ ফাংদিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত একটু অবকাশ দিন, যাতে করে আমি আপনার সকল মানুষকে, যাদের কারণে আজকে আমি এই জান্নাত থেকে বের হয়ে গেলাম, তাদেরকে আমি যাতে করে আমার সঙ্গী হিসেবে জাহান্নামে নিয়ে যেতে পারি। আল্লাহ তাআলা তখন বললেন, যাও তোমাকে অবকাশ প্রদান করা হলো। আল্লাহ তাআলার এই অবকাশ পাওয়ার পরে সে বলল, আমি সকলকেই পথভ্রষ্ট করে ছাড়বো, ইল্লা ইবাদাকাল মুখলাসিন, তবে আপনার মুখলেস বান্দাদেরকে আমি পথভ্রষ্ট করতে পারবো না। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ তুমি আমার মুখলেস যারা একনিষ্ঠ, যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছে, আমার এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, তাদেরকে কখনো তুমি জাহান্নামে নিয়ে যেতে পারবে না, সঠিক পথ থেকে পথভ্রষ্ট করতে পারবে না, ইল্লাল গাবিন, তবে যারা পথভ্রষ্ট হয়ে গেছে তাদেরকেই তুমি পথভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে যেতে পারবে। আল্লাহ তাআলা এই যে এখানে যারা পথভ্রষ্ট তাদের ব্যাপারে বললেন, ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন, যারা এই ইবলিসের অনুসরণ করে দুনিয়াতে জীবন যাপন করবে, তার পদাঙ্কন করে এই জীবন অতিবাহিত করবে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বললেন, ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন, নিশ্চয় জাহান্নাম তাদের সকলের অঙ্গীকারের জায়গা। এই জায়গায় তাদের সকলকে, যারা পথভ্রষ্ট, ভ্রান্ত পথে পরিচালিত হবে, সরল সঠিক পথ থেকে বিচ্যুতি হয়ে যাবে, সিরাতুল মুস্তাকিম থেকে বিচ্যুতি হয়ে যাবে, তাদের সকলকেই এই জাহান্নামে তাদের অঙ্গীকারের জায়গা, তাদের সকলকেই এই জাহান্নামে প্রবেশ করা হবে। সম্মানিত উপস্থিতি, এই জাহান্নামের আরো নাম হচ্ছে, জাহান্নামের আরো একটি নাম হচ্ছে সাকার। আল্লাহ তাআলা বলছেন, যখন কিয়ামতের দিন জাহান্নামীরা জাহান্নামের দ্বার প্রান্তে চলে আসবে, জাহান্নামের যারা গেট রক্ষী তারা বলবে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে কিসে সাকারে প্রবেশ করালো? তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমাদেরকে সাকার এই জাহান্নামে প্রবেশ করিয়েছে যে অপরাধ করার কারণে পৃথিবীতে আমরা মুসাল্লি ছিলাম না, সালাত আদায় করতাম না, ওয়ালাম নাকু নুতআইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার প্রদান করতাম না। আল্লাহ তাআলা আমাদেরকে যে রিজিক দিয়েছিলেন, এই রিজিক থেকে আমরা আল্লাহর রাস্তায় যারা অভাবী দুস্থ ছিল তাদেরকে আমরা খাবারের ব্যবস্থা দিতাম না। আর কি করতাম? ওয়াকুন্না নাকুদু মাআল খায়িদিন, আর যারা বিভিন্ন প্রকার কুৎসা নিয়ে ব্যস্ত থাকে, তারপরে গুজব নিয়ে ব্যস্ত থাকে, আমরা গুজব
যারা থাকে তাদের সাথে ব্যস্ত থাকতাম, অনর্থক কথাবার্তায় ব্যস্ত থাকতাম, শরিয়াত পরিপন্থী কথাবার্তায় ব্যস্ত থাকতাম। এই কারণেই আমাদেরকে এই সাকারে প্রবেশ করা হচ্ছে। আরেকটি অপরাধ আমরা করতাম, ওয়াকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আমরা এই আজকে যে হিসাব নেওয়া হবে আমাদের, আজকে এই কিয়ামতের মাঠে আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তের হিসাব যে নেওয়া হবে, এই কথা আমরা বিশ্বাস স্থাপন করতাম না। এই কারণে আজকে আমাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত হতে হচ্ছে, সাকারে নিক্ষিপ্ত হতে হচ্ছে। এই সাকারটা কি জিনিস? আল্লাহ তাআলা বলছেন সাউসলিহি সাকার, আমি তাকে জাহান্নামে প্রবেশ করাবো। যে জাহান্নামটির নাম হচ্ছে সাকার, লা তুবকি ওয়ালা তাদার। এই জাহান্নামটি এতটাই ভয়ানক, এতটাই ভয়ানক, লা তুবকি ওয়ালা তাদার, যে শরীরের কোনো গোস্ত রাখবে না এবং মানুষকে ছেড়েও দিবে না, মানুষকে উত্তপ্ত করে পুড়িয়ে ছারখার করে দিবে। লাওয়াহাতুল লিল বাশার, শরীরের মানুষের শরীরের চামড়াগুলো পুড়িয়ে কালো কুচকুচে করে দিবে এই জাহান্নাম সাকার। সম্মানিত উপস্থিতি, সাকার অত্যাধিক ভয়াবহ একটি জাহান্নাম, যা মানুষের শরীরের বাহ্যিক চামড়া গোস্তগুলো সবগুলোকে পুড়িয়ে কালো কয়লার মতো করে দিবে। এভাবে জাহান্নামের আরো একটি প্রকার, জাহান্নামের আরো একটি নাম হচ্ছে লাদা। যে লাদা নামক জাহান্নাম খুব ভয়ানক একটি জাহান্নাম। আল্লাহ তাআলা বলছেন কাল্লা ইন্নাহা লাদা, নিশ্চয় তা উত্তপ্ত, উত্তপ্ত লেলিহান আগুন, নাজ্জাআতাল লিশাওয়া, যা মানুষদের মাথার চামড়াগুলোকে ঝলসিয়ে খসিয়ে খসিয়ে দিবে, আগুনে উত্তপ্ত করে, আগুনে পুড়িয়ে পুড়িয়ে মানুষের চামড়াগুলোকে, মাথার চামড়াগুলোকে খসিয়ে দিবে। এমন ভয়ানক জাহান্নামের নাম হচ্ছে লাদা। কাল্লা ইন্নাহা লাদা নাজ্জাআতাল লিশাওয়া, মানুষের চামড়া, মাথার চামড়াগুলোকে যে খসিয়ে দিবে, নাজ্জাআতাল লিশাওয়া, এটাতে কারা প্রবেশ করবে এই লাদা নামক জাহান্নামে? যারা আদবারা ওয়া তাওয়াল্লা, যারা মুখ ফিরিয়ে নেয়, শরিয়াতের বিধান জানার পরেও শরিয়াতের বিধান থেকে মুখ ফিরিয়ে নেয়, শরিয়াতের বিধানকে জীবনে পালন করে না, তাদের থেকে এবং পৃষ্ঠ প্রদর্শন করে, তাদের জন্য এই লাদা নামক জাহান্নাম। আরও ওই অপরাধীদের জন্য এই লাদা নামক জাহান্নাম, যাদের মাথার চুলকে, মাথার চামড়াগুলোকে খসিয়ে দিবে আগুনে উত্তপ্ত করে, সেই লাদা নামক জাহান্নাম আরও একটি অপরাধীদের জন্য, যারা যারা অর্থ সম্পদকে একত্রিত করেছে এবং অর্থ সম্পদগুলোকে তারা একত্রিত করে সংরক্ষণ করেছে, তারা খাজানায়, তাদের ভান্ডারে তারা গচ্ছিত রেখেছে। এই সম্পদগুলোকে আল্লাহর রাস্তায় ব্যয় করেনি, ফকির মিসকিনদের হকগুলো তারা আদায় করে দেয়নি, জাকাতগুলো আদায় করে দেয়নি এবং আল্লাহ তাআলার রিজিক থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করেনি, তাদের জন্য এই লাদা নামক জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, কি দিয়ে বোঝাই জাহান্নাম, লাদা নামক জাহান্নাম কতটাই ভয়ানক। অনুরূপভাবে আরো যে ভয়ানক জাহান্নাম রয়েছে, ভয়ানক জাহান্নামগুলোর আরো একটি হচ্ছে হুতামা, যার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, কাল্লা কখনোই নয়, লা ইউমবাদান্না ফিল হুতামা, অবশ্যই তাদেরকে হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই হুতামা নামক জাহান্নামটা অত্যাধিক ভয়াবহ জাহান্নাম। আল্লাহ তাআলা বলছেন কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন হুতামা নামক জাহান্নামটি কি? হুতামা নামক জাহান্নাম হচ্ছে নারুল্লাহিল মুকাদা, যেটি প্রজ্বলিত উত্তপ্ত আগুন, আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, যেটি অন্তরকে জ্বলিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে, অন্তরকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে, এমন জাহান্নামকে বলা হয় হুতামা। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা যাচ্ছে জাহান্নাম এক এক কোয়ালিটির জাহান্নাম রয়েছে, যেগুলোর এক এক ধরনের শাস্তি রয়েছে। কতগুলো শাস্তি জাহান্নামে শাস্তি দেওয়া হবে যারা শরিয়াতের বিধান মাথা দিয়ে, ব্রেন দিয়ে উপলব্ধি করেছে, এরপরেও এই ব্রেনকে সঠিক পথে ব্যয় না করে সেখান থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, সে জায়গা থেকে পৃষ্ঠ প্রদর্শন করেছে। আল্লাহ তাআলা তাদের মাথার চামড়াকে ঝলসিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে লাদা নামক জাহান্নাম দিয়ে, লাদা নামক জাহান্নামে নিক্ষেপ করে। অনুরূপভাবে যারা সালাত আদায় করেনি, যারা সিয়াম সালাত আদায় করেনি, তারপরে যারা মুখ ফিরিয়ে নিয়েছে শরিয়তের বিধান থেকে, যারা মিসকিনদেরকে খাবারের ব্যবস্থা দেয়নি, যারা কিয়ামতের দিন, কিয়ামত হবে আমাদের জীবনের প্রত্যেকটি মুহূর্তের
হিসাব প্রদান করতে হবে, এই বিশ্বাস স্থাপন করেনি, বরং এটাকে অস্বীকৃতি জ্ঞাপন করেছিল। অনুরূপভাবে যারা অনর্থক, বেহুদা, ওয়াকেজো, কোনো প্রয়োজন নেই, নিষ্প্রয়োজন কথাবার্তায় ব্যস্ত থাকে, গুজবে ব্যস্ত থাকে, এমন ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা যে শাস্তিটি দিবেন তা হচ্ছে জাহান্নামে নিক্ষেপ করে, জাহান্নামে শরীরের চামড়াগুলো তাদের পুড়িয়ে, শরীরের গোশতগুলো তাদের পুড়িয়ে কালো কয়লা করে দিবেন। অনুরূপভাবে যারা আল্লাহ তাআলার দেওয়া বিধান থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং অর্থ সম্পদ, এই পার্থিব জগতের প্রতি আকৃষ্ট হয়ে অর্থ সম্পদকে জমা করেছে, অর্থ সম্পদের জাকাতগুলো আদায় করে দেয়নি, হাক্কুল্লাহ আদায় করে দেয়নি, হুকুকুল ইবাদ আদায় করে দেয়নি, এদেরকে আল্লাহ তাআলা নিক্ষেপ করবেন এমন একটি আগুন, উত্তপ্ত আগুনে, যে আগুনে অন্তরকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে। সম্মানিত উপস্থিতি, জাহান্নামের ধরন, জাহান্নামের নাম, জাহান্নামের ধরনগুলো অত্যাধিক ভয়াবহ হবে। কি দিয়ে আপনাকে বুঝাই জাহান্নাম এতটাই ভয়ানক অবস্থা দাঁড়াবে। জাহান্নামকে যেই দিন কিয়ামতের মাঠে নিয়ে আসা হবে তখন তার অবস্থাটা হবে কেমন দেখুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামকে যখন নিয়ে আসা হবে তখন জাহান্নামের থাকবে লাহা সাবউনা আলফা জিমাম, জাহান্নামের থাকবে ৭০,০০০ লাগাম থাকবে। ৭০,০০০ লাগাম পরিয়ে তাকে নিয়ন্ত্রণ করে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে উপস্থিত করবেন। যখন জাহান্নামের ৭০,০০০ লাগাম রশিকে টেনে টেনে নিয়ে আসা হবে, এই ৭০,০০০ রশিকে ধরে থাকবে, লাগামকে ধরে থাকবে সাবউনা আলফা মালাকিন, ৭০,০০০ ফেরেশতা, তারা প্রত্যেকটা রশিকে ধরে থাকবে ৭০,০০০ করে ফেরেশতা। তাহলে ৭০,০০০ লাগামকে প্রত্যেকটা রশির সাথে ৭০,০০০ ফেরেশতা তারা ধরে টেনে টেনে ইয়াজুরুনাহা, তারা তাকে টেনে টেনে বিচারের কাঠগড়ায় উপস্থিত করবেন। আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে সেই জাহান্নামে নিক্ষেপ করার জন্য, জাহান্নামটা কতটা ভয়ানক রূপ ধারণ করবে একটু চিন্তা করলেই বোঝা যায়। জাহান্নামীদেরকে যখন, জাহান্নামকে যখন নিয়ে আসা হবে তখন তার অবস্থাটা কতটাই ভয়ানক হবে যে তার ৭০,০০০ লাগাম তাকে পরিহিত করা হবে এবং ৭০,০০০ ফেরেশতা প্রত্যেকটা লাগামের সাথে থাকবে। তাহলে কত সংখ্যক ফেরেশতা এই জাহান্নামকে নিয়ে আসার জন্য নিযুক্ত থাকবেন। সম্মানিত উপস্থিতি, জাহান্নাম কি দিয়ে বুঝাই, জাহান্নাম কত ভয়ানক জায়গা, যে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা আপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছি, যে জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করেছেন। সেই জাহান্নামের যে সাআত প্রশস্ততা হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজালু জাহান্নামু ইলকা ফিহা, আল্লাহ তাআলা এই জাহান্নামীদেরকে, জাহান্নামকে নিয়ে আসার পরে জাহান্নামী যারা হবে, যারা আল্লাহর বিধানকে অমান্য করে পৃথিবীতে জীবনযাপন করেছে, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করতেই থাকবেন। আর জাহান্নাম বলতে থাকবে, হাল মিম মাজিদ, হাল মিম মাজিদ, আল্লাহ আর আছে নাকি? আমার পেট এতটাই, আমি প্রশস্ত জায়গা, আমার পেটটা ভর্তি হচ্ছে না, আমি এতটাই প্রশস্ত জায়গা, আর জাহান্নামী থাকলে দেন, সেখানে আমার মাঝে নিক্ষেপ করেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা ইয়াদা রাব্বুল ইজ্জাতি কাদামাহু ফিহা, এমনকি শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাকে জাহান্নামের মাঝে রেখে দিবেন। যখন জাহান্নামের মধ্যে রব্বুল আলামিন তার পাকে রেখে দিবেন, ফায়ানসাবি বা'দুহা ইলা বা'দ, তখন জাহান্নাম একটি আরেকটির সাথে দমড়িয়ে মুচড়িয়ে একেবারে সংকুচিত হয়ে যাবে। যখন দমড়িয়ে মুচড়িয়ে সংকুচিত হয়ে যাবে এবং যে জাহান্নামের প্রশস্ততা এত বেশি ছিল যে জাহান্নামকে জাহান্নামীদের দ্বারা ভরপুর করা যাচ্ছিল না, এই জাহান্নাম যখন দমড়িয়ে মুচড়িয়ে আল্লাহ তাআলার পা রাখার সাথে সাথে জাহান্নাম যখন সংকুচিত হয়ে যাবে, তখন ফায়ানসাবি বা'দুহা ইলা বা'দ ওয়া তাকুলু কত কত,
আর জাহান্নাম বলতে থাকবে আল্লাহ যথেষ্ট হয়েছে, আল্লাহ যথেষ্ট হয়েছে, ববি ইজ্জাতিক ওয়া জালালিক, আল্লাহ আপনার ইজ্জতের কসম করে বলছি, আপনার জালাল আপনার মর্যাদার কসম করে বলছি, আমার আর প্রয়োজন নেই, আমি যথেষ্ট হয়ে গেছি। এভাবে সেই দিন জাহান্নাম অত্যাধিক ভীত সন্ত্রস্ত হয়ে যাবে যখন আল্লাহ তাআলা স্বয়ং তার পাকে জাহান্নামের মাঝে নিক্ষেপ করে দিবে। সম্মানিত উপস্থিতি, এভাবে জাহান্নামের গর্ত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, এমতো অবস্থায় একটি আওয়াজ শুনতে পেলাম, যে আওয়াজটি উপর থেকে কোনো জিনিস নিচে পড়লে যে আওয়াজ হয়, এমন একটি আওয়াজ আমরা শুনতে পেলাম। যখন আওয়াজটা শুনতে পেলাম তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদা হাজারুন রুমিয়া বিহি ফি জাহান্নাম, এটি এমন একটি পাথর যেই পাথরটিকে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছিল মুনদু সাবঈনা খারিফা, 70 বছর পূর্বে। 70 বছর পূর্বে আল্লাহ তাআলা জাহান্নামের মাঝে একটি পাথরকে নিক্ষেপ করেছিলেন। এই পাথরটি আজকে এই জাহান্নামের সর্বনিম্ন তলদেশে পড়ে সেখানে স্থির হলো, যার আওয়াজটা আমরা শুনতে পেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা থেকে প্রমাণ হয়ে যায় জাহান্নামের গর্তটা কতটা দূরত্ব হবে, জাহান্নাম কত গর্ত হবে। এই জাহান্নামের সর্বনিম্ন গর্তে অবস্থান করবে কারা? যাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিকেরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে। যেই জাহান্নামের তলদেশে পৌঁছতে একটি পাথরকে, একটি বিশাল আকৃতির পাথরকে 70 বছর সময় লেগেছে জাহান্নামের সর্বনিম্ন স্তরে পৌঁছতে। এমন স্থানে জায়গা আল্লাহ তাআলা দিবেন ওই ব্যক্তিদেরকে যারা ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম, মুখ দিয়ে তারা ওই সকল কথা বলে যা তাদের অন্তরে নেই, যারা মুখ দিয়ে ওই সকল কথা বলে যা অন্তরে রাখে না, যারা মানুষদের সাথে গিস করে, যারা মানুষদের সাথে প্রতারণা করে, যারা মানুষদেরকে কথা দিয়ে কথা ভঙ্গ করে, ওয়াদা ভঙ্গ করে, এমন শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা এই স্থানে জায়গা দেবে। জাহান্নাম কতটা ভয়ানক হবে তাহলে একটু চিন্তা করে দেখুন। জাহান্নামের হারারা, জাহান্নামের প্রখরতা, কিরূপ প্রখর জাহান্নাম থাকবে। একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে চলে যাই, জাহান্নামের প্রখরতা কেমন হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নারুকুম জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম, তোমাদের এই পার্থিব জগতের আগুন যেটি তোমরা প্রজ্বলিত করে, যে আগুন দ্বারা তোমরা মাটিগুলোকে পুড়িয়ে ইট বানিয়ে ফেলছো, যে আগুনগুলোকে প্রজ্বলিত করে, যে আগুনগুলোকে ব্যবহার করে তোমরা বিশাল পৃথিবীকে, তোমরা এক বিশাল পৃথিবীর প্রান্তগুলোকে, বন জঙ্গলগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছ, তোমরা যে আগুনকে ব্যবহার করে বিশ্বের বিভিন্ন জায়গাকে তোমরা নিঃশেষ করে দিচ্ছ, মনে রেখো তোমাদের এই আগুনের তুলনায় পরকালের আগুন জাহান্নামের আগুনটা হচ্ছে 70 জুজআম মিন নারি জাহান্নাম, জাহান্নামের আগুনের চাইতে 70 গুণের 1 ভাগ উত্তপ্ততার দিক থেকে, প্রখরতার দিক থেকে জাহান্নামের যে উত্তপ্ততা, জাহান্নামের আগুনের যে প্রখরতা, সে তুলনায় দুনিয়ার আগুনটা 70 ভাগের 1 ভাগ একেবারে নগণ্য। এই জাহান্নামে আজকে আমরা এই আগুনে, পার্থিব জগতের আগুনেই আজকে আমরা মাটিকে পুড়িয়ে ইট বানিয়ে ফেলছি, আমরা এই আগুনেই মানুষকে পুড়িয়ে ছারখার করে দিচ্ছি, মিনিটেই নিমিষেই শেষ হয়ে যাচ্ছে। যেগুলো ভাটা রয়েছে সেই ভাটাগুলোতে একটা মানুষ যদি পড়ে যায় 1 মিনিটও সেখানে অবস্থান করতে পারে না। আর সেই জাহান্নাম, যেই জাহান্নাম এই দুনিয়ার আগুনের তুলনায় হবে 70 গুণ বেশি, তাহলে সেখানে মানুষদের অবস্থাটা কি দাঁড়াবে? আপনি আমি মনে করছি সেই দিন হয়তোবা যে আগুন রয়েছে সে আগুনে পড়ার সাথে সাথেই আমি নিঃশেষ হয়ে যাব। দেখুন আল্লাহ তাআলা বলছেন, সেই দিন জাহান্নামীদেরকে যখন জাহান্নামে প্রবেশ করা হবে তখন তাদের জাহান্নামীদের এক কাঁধ থেকে আরেক কাঁধের দূরত্ব হবে মাসিরাতা সালাসাতি আইয়ামিন লিররাকিবিল মুসরি'। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটি দ্রুতগামী প্রাণী, একটি দ্রুতগামী যানবাহন, একটি দ্রুতগামী লঞ্চার, রকেট বা যে কোনো যানবাহন যেগুলো খুব দ্রুত চলতে পারে, এমন যানবাহন 3 দিন ধারাবাহিকভাবে অতিক্রম করলে যতটুকু দূরত্ব অতিক্রম
অতিক্রম করতে পারে একজন জাহান্নামীর এক কাঁধ থেকে আরেক কাঁধের দূরত্বটা হবে ততটুকু। কতটা ভয়ানক আকৃতি দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে শাস্তি দিবে একটু চিন্তা করে দেখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুলুদুহুম, তাদের চামড়াগুলো হবে ইসনানি ওয়া আরবাউনা দিরাআ, তাদের চামড়াগুলো হবে, যে চামড়াগুলো তাদের শরীরে আজকে রয়েছে, এই চামড়াগুলো যখন জাহান্নামী তারা হবে, জাহান্নামে যখন প্রবেশ করা হবে, তখন তাদের চামড়ার পুরুত্ব হবে 42 গজ, 42 দেরা, তাদের 42 হাত তাদের চামড়ার পুরুত্ব হবে। কতটা ভয়ানক রূপে জাহান্নামীদেরকে জাহান্নামে প্রবেশ করানো হবে। সম্মানিত উপস্থিতি, জাহান্নামীদের অবস্থা কি দিয়ে বুঝাই, জাহান্নামটা কি দিয়ে আপনাকে বুঝাই? জাহান্নামের অবস্থা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার হারারা যেটি বলা হলো যে উত্তপ্ততা হবে, এতটাই উত্তপ্ত যে উত্তপ্ততে মানুষ এক সেকেন্ডও অবস্থান করতে পারবে না। কিন্তু তারপরেও আল্লাহ তাআলা এমনভাবে তার শরীরটাকে প্রস্তুত করবেন, তার শরীরটাকে প্রস্তুত করবেন যাতে করে এই জাহান্নামের শাস্তির জন্য তার শরীরটা উপযুক্ত হয়ে যায়। আল্লাহ তাআলা এভাবে জাহান্নামীদেরকে জাহান্নামে প্রবেশ করাবেন। সম্মানিত উপস্থিতি, এই জাহান্নাম যখন জাহান্নামীদেরকে নিক্ষেপ করা হবে, জাহান্নামের একটা ভয়ঙ্কর আওয়াজ শুনতে পারবে। আল্লাহ তাআলা বলছেন, কুল্লামা উলকু ফিহা সামিউ লাহা সাহিকা, যখন আল্লাহ তাআলা বলছেন যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন জাহান্নামের একটা আওয়াজ, একটা চিৎকার, একটা গর্জন শুনতে পাবে, যে গর্জনে তারা আতঙ্কিত হয়ে পড়বে, যেন সেটি ডেকচিতে বা পাতিলে কোনো রান্না করলে ডক ডক করে যেমন ফুটে, ঠিক জাহান্নামের অবস্থাটা হবে এইরূপ। সম্মানিত উপস্থিতি, জাহান্নামীদের অবস্থা কতটাই শোচনীয়, কতটাই ভয়ানক হবে আপনাকে কি দিয়ে বুঝাই? জাহান্নামের যারা দ্বাররক্ষী হবে মনে করবেন সেই গেট দিয়ে জাহান্নামীরা বের হয়ে যাবে না। আল্লাহ তাআলা বলছেন, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, এই জাহান্নামের উপরে, জাহান্নামের গেটে কতিপয় ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে রেখেছেন, যারা সুঠাম দেহের অধিকারী হবে, যারা শক্তিশালী হবে। এই জাহান্নামের গেটে যারা থাকবে তারা গেটে স্থায়ীভাবে অবস্থান করবে, এবং যখনই জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করা হবে, জাহান্নাম থেকে বের হওয়ার কোনো সুযোগ থাকবে না। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, আল্লাহ তাআলা তাদেরকে যে নির্দেশ দিয়েছে যে জাহান্নামের কোনো জাহান্নামী জাহান্নাম থেকে যাতে করে বের হতে না পারে, জাহান্নাম থেকে কোনো জাহান্নামী বের হতে পারবে না। এতটাই ভয়ানক অবস্থা দাঁড়াবে জাহান্নামীদের জন্য। সম্মানিত উপস্থিতি, জাহান্নামীদের অবস্থা আপনাকে কি দিয়ে বুঝাই? জাহান্নামের সর্বনিম্ন যাকে শাস্তি দেওয়া হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবান, নিশ্চয় সবচাইতে যাকে কম শাস্তি, সবচাইতে হালকা শাস্তি যাকে জাহান্নামে দেওয়া হবে, জাহান্নামে প্রদান করা হবে, ওই ব্যক্তির মানলাহুন নালানি ওয়া শিরাকান, ওই ব্যক্তির 2টা জুতা এবং 2টা জুতার ফিতা থাকবে মিন্নার, আগুনের 2টা জুতা তাকে পরিধান করানো হবে। পায়ের নিচে একেবারে নিচে থাকবে আগুনের 2টি জুতা এবং 2টি ফিতাওয়ালা জুতা থাকবে। এই 2টি ফিতাওয়ালা জুতা যখন তাকে পরানো হবে, তখন তার মাথার এই উত্তপ্ততার কারণে তার মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে, যেমন ভাবে টকবক করে একটি পাতিলে ভাত ফুটতে থাকে। একটি পাতিলে যখন তরকারি রান্না করা হয়, গোশত রান্না করা হয়, সেগুলো যেমন টকবক করে ফুটতে থাকে, সেই সবচাইতে কম শাস্তি যাকে দেওয়া হবে, তখন তার মাথার এই মগজগুলো টকবক করে ফুটতে থাকবে। সম্মানিত উপস্থিতি, জাহান্নামীরা এই টকবক করে যখন ফুটতে থাকবে, শরীরের চামড়াগুলো ঝলসে যাবে, তখন আল্লাহ তাআলার কাছে প্রার্থনা ফরিয়াদ করবে। তারা পিপাসার্ত হয়ে যাবে, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে তারা পানি চাইবে, খাবার চাইবে। আল্লাহ তাআলা তাদের অবস্থা অনুপাতে, বিভিন্ন অবস্থা অনুপাতে আল্লাহ তাআলা তাদের খাবারের ব্যবস্থা দিবেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইয়াস্তাগীতু ইগাসু বিমাইন কালমুহল, আল্লাহ তাআলা যখন তারা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে পানি চাইবে, তখন তাদেরকে পানি দেওয়া হবে, যে পানিটা হবে গলিত তামার ন্যায়। তামাকে উত্তপ্ত করলে, কতটা তাপ দিলে, প্রখর করলে তামা গলে একেবারে
তরলে পরিণত হয়ে যায়। এই তরল তামার ন্যায় তাদেরকে পানি, উত্তপ্ত পানি খাবার স্বরূপ দেওয়া হবে। যখন তাদেরকে এই পানি দেওয়া হবে, পানিগুলো যখন পান করবে, তখন তাদের শরীরের সব ভেতরের জিনিসগুলো গলে পুড়ে বের হয়ে যাবে পিছনের রাস্তা দিয়ে। কতটা ভয়ানক অবস্থা দাঁড়াবে। তাদেরকে আরো খাবার স্বরূপ দেওয়া হবে জাক্কুম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে যে আয়াতটি বলেছেন, সে আয়াতটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তেলাওয়াত করেন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলার এই আয়াতটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ আন্না কাতারাতাম মিনাজ জাক্কুম কাতারাত আলা আহলিল আরদ, যদি জাক্কুম ফলের একটা ফোঁটা এই পার্থিব জগতে একটা মাত্র ফোঁটা জমিনে পড়তো, লা ফাসাদাত মাঈশাতাহুম, তাহলে এই পার্থিব জগতে একটিও মানুষও জীবন যাপন করতে পারত না। সকল মানুষের জীবন বিপর্যস্ত হয়ে যেত, সকল মানুষ মারা যেত। আজকে একটা পাওয়ারফুল, পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল বোমা যেটা রয়েছে, যে পারমাণবিক অস্ত্রগুলো রয়েছে, একই সাথে সারা পৃথিবীকে নষ্ট করতে পারে না। কিন্তু মাত্র একটি ফোঁটা, যে জাক্কুম নামক ফলের একটা ফোঁটা যদি আল্লাহ তাআলা যেটি জাহান্নামীদেরকে খাবার স্বরূপ প্রদান করবে, এই জাহান্নামীদের একটা খাবার স্বরূপ প্রদান করা জাক্কুম নামক ফলের একটা ফোঁটা যদি এই পার্থিব জগতে পড়তো, তাহলে সারা পৃথিবী নিঃশেষ হয়ে যেত। একটা পৃথিবীতেও একটিও মানুষও জীবন যাপন করতে পারতো না। সম্মানিত উপস্থিতি, কতটা ভয়ানক হবে তাহলে যারা এই খাবার খাবে, এই খাবার যারা গ্রহণ করবে, তাদের অবস্থাটা কতটা ভয়ানক হবে। সম্মানিত উপস্থিতি, কি দিয়ে বুঝাই? জাহান্নামীদের আরো খাবার হবে গিসলিন। যে গিসলিনের ব্যাপারে বলা হয়েছে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, গিসলিন বলা হয় যা ধৌত করার পরে যেগুলো বের হয়ে যায়, যে জিনিসগুলো বের হয়ে যায়, সেগুলোকে বলা হয় গিসলিন। জাহান্নামীদেরকে কোনো জায়গা ক্ষত পুজ হয়ে গেছে, সেগুলো ধৌত করার পরে যে ময়লা আবর্জনাগুলো বের হয়ে যায়, সেগুলোকে বলা হয় গিসলিন। এই গিসলিন নামক খাবার জাহান্নামীদেরকে দেওয়া হবে। আল্লাহ তাআলা এভাবে জাহান্নামীদেরকে খাবার দিতে থাকবে। আরো খাবার দেওয়া হবে, দরিয়া নামক খাবার দেওয়া হবে, আরো খাবার দেওয়া হবে, হামিম উত্তপ্ত পানি তাদেরকে খাবার দেওয়া হবে। তা অনুরূপভাবে তাদেরকে আরো খাবার দেওয়া হবে। জাহান্নামীদের ময়লা আবর্জনা, নাড়ি পুজ যেগুলো বের হয়ে যাচ্ছে, গলিত হয়ে বের হয়ে যাচ্ছে, সেগুলো তাদেরকে খাবার দেওয়া হবে। জাহান্নামীদেরকে শাস্তি এভাবে কিয়ামত পর্যন্ত, কিয়ামতের পরে আজীবন প্রদান করা হতেই থাকবে। সুতরাং আসুন জাহান্নামকে ভয় করি, আল্লাহ তাআলাকে ভয় করি, জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করি। যে নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে এবং তোমার পরিবারকে এই জাহান্নাম থেকে রক্ষা করো। জাহান্নাম থেকে আমরা নিজেদেরকে রক্ষা করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, যে কথা বলতেছিলাম, আজকে আমরা জাহান্নামের বিবরণ তুলে ধরার চেষ্টা করেছি। শেষ একটি হাদিস শুনিয়েই আমি আমার খুতবা সমাপ্তি করতে যাচ্ছি। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে হাদিসটি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউতা বিআনআমি আহলি দুনিয়া মিন আহলিন নারি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন দুনিয়াতে যে ব্যক্তি সবচাইতে নিয়ামত ভক্ষণ করে দুনিয়া থেকে জীবন যাপন করে চলে গিয়েছে, দুনিয়াতে কষ্ট, ক্লেশ, বিপদ, দুর্যোগ কি জিনিস এটা কোনোদিন উপলব্ধি করতে পারেনি, দূরে তার থেকে বিপদ আপদ, হতাশা সবকিছু দূরে থেকেছে, সবচাইতে নিয়ামত যে ভোগ করেছে, পৃথিবীতে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা নিয়ে আসবেন কিয়ামতের দিন। ফায়ুসবাগু ফিন নারি সাবগাতান, অতঃপর তাকে একবার জাহান্নামে চুবিয়ে নেওয়া হবে, মাত্র একবার ঢুকানো হবে, তারপরে বের করে নিয়ে আসা হবে। জাহান্নামে মাত্র একবার তাকে চুবিয়ে নেওয়া হবে, একবার ঢুকিয়ে বের করে নেওয়া হবে। ফায়ুকালু লাহ, অতঃপর ফায়ুকাল, তাকে বলা হবে, হাল রাআইতা খায়রান কত্তু, হাল মাররা বিকা নাঈমুন কত্তু, হে আমার বান্দা, তুমি পৃথিবীতে যে দীর্ঘ 50 বছর 60 বছর জীবন পেয়েছিলে, এই সময়ের মাঝে তুমি কি কোনোদিন কোনো কল্যাণ, ভালো কিছু দেখেছো? তোমার পাশ দিয়ে কি কোনো নিয়ামত
আল্লাহ যে পৃথিবীতে তোমাকে নিয়ামত, যে পৃথিবীতে নিয়ামত দিয়েছিলেন, সে নিয়ামতগুলোর কোনো একটা নিয়ামত তুমি পেয়েছিলে? সে ব্যক্তি তখন বলবে, ফায়াকুল, সে ব্যক্তি বলবেন, লা ওয়াল্লাহি ইয়া রব্বি, প্রভু আমি আপনার কসম করে বলছি, আজ পর্যন্ত আমি জীবনে কোনোদিন ভালো কিছু দেখি নাই, আমার জীবনে কোনো নিয়ামত অতিক্রম করে নাই। অথচ সে পৃথিবীতে তার চাইতে নিয়ামতপূর্ণ ব্যক্তি আর দ্বিতীয় কেউ ছিল না। সে ব্যক্তি এই অবস্থা মাত্র একবার জাহান্নামে ডোবার কারণে তার অবস্থাটা হয়ে যাবে এটাই, পার্থিব জগৎকে সে নিমিষেই, 1 সেকেন্ডেই সে ভুলে যাবে। পক্ষান্তরে ওয়ায়ুতা বিআশাদ্দিন নাসি বুসান ইয়াউমাল কিয়ামাহ, পৃথিবীতে যে সবচাইতে কষ্টে জীবন যাপন করেছে, দিন এনেছে, দিন খেতে পারেনি, দিনের খাবার রাত্রে, দিনে দৈনন্দিন খাবারের ব্যবস্থা করতে পারেনি, একটা ভালো পোশাক পরিধান করতে পারেনি, কিন্তু আল্লাহর দেওয়া বিধানকে সে জীবনে, তাওহীদকে সে জীবনে ধারণ করেছে, তাওহীদের উপরে সে নিজের জীবনটাকে অটুট রেখেছে, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা নিয়ে আসবেন কিয়ামতের মাঠে। নিয়ে আসার পরে ফাইসবাগু ফিল জান্নাতে সাবগাতান, তাকে একবার মাত্র জাহান্নামে ঢোকানো হবে, একবার মাত্র জাহান্নামে প্রবেশ করানো হবে, একবার মাত্র জাহান্নামে তাকে প্রবেশ করিয়ে তাকে বের করে নিয়ে আসা হবে। তারপরে বলা হবে, ইয়া ইবাদি, হে আমার বান্দা, হাল রাআইতা শাররান কত্তু, হাল মাররা বিকা বুসুন কত্তু, হাল রাআইতা বুসান কত্তু, হাল মাররা বিকা শিদ্দাতুন কত্তু। হে আমার বান্দা, তুমি কি জীবনে কোনোদিন কষ্ট ক্লেশ দেখেছো? তোমার পাশ দিয়ে কোনোদিন তোমার জীবনে কোনো কষ্ট ক্লেশ, বিপদ, দুর্যোগ অতিক্রম করেছে? সে ব্যক্তি বলবে, লা ওয়াল্লাহি ইয়া রব, হে প্রভু, আমি জীবনে কোনোদিন কষ্ট আমার জীবনে ছিল বলে আমি জানি না, আমার জীবনে কোনোদিন কষ্ট দেখেছি বলে আমি জানি না। এই কথা সে ব্যক্তি বলবে যে মাত্র পৃথিবীতে এত কষ্ট ক্লেশ সহ্য করে সে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, মাত্র একবার জান্নাতে প্রবেশ করার কারণে তার অবস্থাটা এটাই দাঁড়াবে। সম্মানিত উপস্থিতি, আপনাকে বুঝতে হলে, জাহান্নামীকে বুঝতে হলে তার বিপরীত জান্নাতকেও বুঝতে হবে। জান্নাতের নিয়ামত যে ভোগ করবে, একটা বার যে প্রবেশ করবে, তার অবস্থাটা যদি এটা হয়, তাহলে জান্নাতে যারা স্থায়ীভাবে থাকবে তাদের অবস্থাটা কি হবে? আর জাহান্নামে যারা একটা বার প্রবেশ করার কারণে এই পৃথিবীর সকল নিয়ামত ভুলে যাবে, তারা যদি স্থায়ীভাবে বসবাস করে তার অবস্থাটা কি হবে? একটু চিন্তা করলেই, একটু বিবেক দ্বারা উপলব্ধি করলেই আমাদের অন্তরে এই বিষয়টি জাগ্রত হয়ে যাবে। জাহান্নামে যে কোনো মূল্যে আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা পেতে হবে। এজন্য আসুন আমরা সকলে সচেষ্ট হই, আল্লাহ তাআলার নির্দেশকে পালন করে আমরা ভয়ানক জাহান্নাম থেকে নিজেদেরকে রক্ষা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।